নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে চট্টগ্রাম বন্দরে। গেল ৩১ জানুয়ারি আন্দোলনে নামেন শ্রমিক কর্মচারীরা। প্রথম ৩ দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করলেও গত ৩ ফেব্রুয়ারি শুরু হয় অনির্দিষ্টকালের কর্মবিরতি। শ্রমিকদের কর্মবিরতিতে বন্দর স্থবির হয়ে পড়লে সমস্যা সমাধানে ৫ ফেব্রুয়ারি বন্দরে যান নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নানান নাটকীয়তার মধ্যে বৈঠক শেষে ২ দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারী সংগ্রাম পরিষদ। ২ দিন বিরতির পর ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। এতদিন বন্দরের বহির্নোঙরের কার্যক্রম এই ধর্মঘটের আওতামুক্ত থাকলেও ৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে বহির্নোঙরের কার্যক্রমও। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ৭ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। এ সময় এনসিটি ইজারা দেওয়া হবে না মর্মে স্পষ্ট ঘোষণা ও বন্দর চেয়ারম্যানকে অপসারণ সহ ৪ দফা দাবি তুলে ধরেন তারা। অভিযোগ করেন, সংকট সমাধানের বদলে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল ৮ই ফেব্রুয়ারি ২০২৬ পুনরায় সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। এই পতিত আওয়ামী সরকারের রেখে যাওয়া দোসর এস এম মনিরুজ্জামান দেশের এই ক্রান্তি লগ্নে বন্দর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশ ও সরকারকে বেকায়দায় ফেলে আগামী আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। কোনো কর্মচারী কাজে যাবে না। আমরা সামনে রোজা, ইলেকশন সবকিছুকে সামনে রেখে দেশ ও জাতির ভোগান্তির কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজটা আমরা এতদিন কর্মবিরতির আওতায় আনি নাই, কিন্তু এইবারের আমাদের এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজও এই ধর্মঘটের আওতায় থাকবে ইনশাআল্লাহ। দেশের মোট রপ্তানি বাণিজ্যর প্রায় ৯১% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। টানা ৬ দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়, ব্যাপক ক্ষতির মুখে পড়ে রপ্তানি খাত। ২ দিন বিরতির পর আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা।